वंदे मातरम के इस विभाजन ने देश के विभाजन के बीज भी बो दिए थे। সালের 7ই নভেম্বর অক্ষয় নবমীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন বন্দে মাতরম। তবে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের অংশ হিসেবে বন্দে মাতরম গানের প্রকাশকাল 1882 সাল। 1896 সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল বন্দে মাতরম গানটি। 1950 সালে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি পায় বন্দে মাতরম। দেশ জুড়ে বন্দে মাতরম রচনার সার্ধ শতবর্ষ উদযাপন হলো শুক্রবার থেকে, চলবে আগামী বছরের 7ই নভেম্বর পর্যন্ত। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে বর্ষব্যাপী উদযাপনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল বন্দে মাতরমের এমন এক অংশ যা কোনোদিনই অন্তর্ভুক্ত হয়নি এদেশের জাতীয় সঙ্গীতে। बंकिम बाबू के पूरे मूल गीत की पंक्तियां हैं, तम ही दुर्गा 10 प्रहरण धारिणी, कमला कमल दल विहारिणी, वाणी विद्यादायिनी, नमामि त्वम नमामि कमलाम, अमलाम अतुलाम, सुजलाम सुबलाम, मातरम वंदे मातरम। 1937 সালের 20 অক্টোবরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে লেখা জওহরলাল নেহেরুর চিঠির অংশ তুলে ধরে বিজেপি মুখপাত্র CR কেশবন এক্স হ্যান্ডেলে লিখেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন অক্ষুণ্ণ রাখা হোক বন্দে মাতরমের সম্পূর্ণ অংশ, কিন্তু জওহরলাল নেহেরুর নেতৃত্বে ধর্মীয় কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়েছিল এই অনুচ্ছেদ। বন্দে মাতরমের সার্ধ শতবর্ষের মঞ্চে প্রধানমন্ত্রীর কণ্ঠেও বন্দে মাতরমের সেই বাদ যাওয়া অনুচ্ছেদ। বললেন, শুধু দেশকে না, এরা টুকরো করেছিল বন্দে মাতরমকেও। বন্দে মাতরমের বিভাজনের মধ্যেই লুকিয়েছিল দেশ বিভাজনের বিভীষিকার বীজ। आजादी की लड़ाई में वंदे मातरम की भावना ने पूरे राष्ट्र को प्रकाशित किया था, लेकिन दुर्भाग्य से 1937 में वंदे मातरम के महत्वपूर्ण पदों को, उसकी आत्मा के एक हिस्से को अलग कर दिया गया था, वंदे मातरम को तोड़ दिया गया था, उसके टुकड़े किए गए थे। वंदे मातरम के इस विभाजन ने देश के विभाजन के बीज भी बो दिए थे। জাতীয়তাবাদী চিন্তাভাবনার নিরিখে গেরুয়া শিবিরের যে কোনো প্রশ্নের মুখে পড়লেই কংগ্রেস বরাবর অভিযোগ করে দেশের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকাই ছিল না RSS বিজেপির। যদিও বিজেপির প্রতিষ্ঠাই 1980 সালে। বন্দে মাতরম নিয়ে অজানা তথ্য প্রধানমন্ত্রী সর্বসমক্ষে আনতেই মল্লিকার্জুন খার্গেদের সাফাই, যে RSS বিজেপি নিজেদের দফতরেই বন্দে মাতরম গায় না, তারাই এখন বন্দে মাতরমের জন্য কাঁধুনি গাইছে। They have never respected the flag, they have never respected the constitution, nor they have respected the national anthem. They have in totality rejected the diversity that makes India. দাবি যাই হোক, বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে এসে সর্বস্তরের দেশবাসীর সামনে উন্মোচিত হল ইতিহাসের পাতায় ঠাঁই না পাওয়া অজানা এক ইতিহাস, তাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে। প্রশ্ন উঠে গেল, দেশভাগের আগাম ইঙ্গিত কি লুকিয়েছিল বন্দে মাতরমের বিভাজনে? বিভাজনের বিষাক্ত রাজনীতির সেই কদর্যতা আজও কি বয়ে বেড়াতে হচ্ছে এ দেশকে? ক্যালকাটা নিউজ।